এক সিংহ পুড়িয়েছিল আল্লাহর বান্দার জানাজা। শিক্ষণীয় ঘটনা একবার অবশ্যই শুনুন। এক মানুষ খেকো সিংহ আল্লাহর এক প্রিয় বান্দার জানাজায় অংশ নিল। যখন সিংহটি সিজদা করল, তখন উপস্থিত সকলের গায়ের লোম দাঁড়িয়ে গেল। এই সিংহ আর আল্লাহর ওই বান্দার মধ্যে কি সম্পর্ক ছিল, আর কিভাবে সে হিংস্র প্রাণী থেকে এক শান্তশিষ্ট প্রাণীতে পরিণত হলো? চলুন জানি সে আশ্চর্যজনক কাহিনী। ঘন জঙ্গলের কোল ঘেঁষে দাঁড়িয়েছিল একটি গ্রাম। গ্রামবাসীরা কৃষিকাজ আর গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করত, কিন্তু তাদের জীবন বিষিয়ে উঠেছিল এক হিংস্র সিংহের ভয়ে। রাত নামলেই সেই সিংহ গ্রামে ঢুকে পড়ত, আর কোনো না কোনো বাড়ি থেকে গরু ছাগল উধাও হয়ে যেত। শুধু তাই নয়, শিশু বৃদ্ধদের উপরও হামলা শুরু করেছিল সে। গ্রাম জুড়ে নেমে এসেছিল আতঙ্কের এক ছায়া। মানুষ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করত, হে রব, তোমার কোনো প্রিয় বান্দাকে পাঠাও যে এই সিংহকে হেদায়েত দেবে আর আমাদের শিশু ও পশুদের রক্ষা করবে। গ্রামবাসীরা দিনের বেলাতেই কেবল ঘর থেকে বের হতো। সন্ধ্যা নামতেই সবাই দরজা জানালা বন্ধ করে ভেতরে আত্মগোপন করত। কোনো মুসাফির ভুলে সেই পথ দিয়ে গেলে পরদিন তার লাশ ছাড়া আর কিছুই মিলত না। কখনো হাড়গোড়, কখনো বা রক্তাক্ত জামা কাপড়। একদিন আল্লাহর মসজিদে সেই গ্রামে এলেন এক আল্লাহওয়ালা বুজুর্গ। নামাজের সময় হলে তিনি এক গাছতলায় নামাজ আদায় করতে বসলেন। তার চেহারায় নুরানি আভা, পরনে সাদা জামা, হাতে তসবিহ। গ্রামের কয়েকজন তাকে দেখে ছুটে এসে সতর্ক করে দিল, হুজুর, এখানে এক ভয়ঙ্কর সিংহ আছে, যে কোনো মুসাফিরকে জীবিত ফেরত দেয় না, দয়া করে অন্যত্র চলে যান। কিন্তু আল্লাহওয়ালা ইবাদতে মগ্ন ছিলেন। নামাজ শেষে তিনি মৃদু হেসে বললেন, আজ দেখা যাক সেই সিংহ কি করে। আমি তো আল্লাহর হুকুমে এখানে এসেছি। গ্রামবাসীদের চোখে পানি চলে এলো। তারা কাঁদতে কাঁদতে তাদের বেদনার কথা জানালো। আল্লাহওয়ালা আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলেন। আমি স্বপ্নে এই গ্রামের শিশুদের মুখ দেখেছি। আমাকে বলা হয়েছিল, এই গ্রাম তোমার অপেক্ষায় আছে, চিন্তা করো না। রাত নেমে এলো গাঢ় অন্ধকারে। আল্লাহওয়ালা গাছতলায় বসে দোয়া করছিলেন, হে আল্লাহ, এই পশুটিকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে আসো। হঠাৎ সিংহের গর্জনে বন প্রকম্পিত হয়ে উঠল। তার চোখে লাল আভা, মনে হচ্ছিল সে মানুষ খেকো ক্ষুধায় পাগল। কিন্তু আল্লাহওয়ালার কোরআন তিলাওয়াত শুনে সে হঠাৎই থেমে গেল। তিলাওয়াতের মধুর সুরে পাখিরাও নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সিংহ বিস্ময়ে চুপচাপ বসে রইল, শুধু তাকিয়ে থাকলো সেই নুরানি চেহারার দিকে। ইবাদত শেষে আল্লাহওয়ালা দেখলেন সেই ভয়ঙ্কর সিংহ এখন তার পায়ের কাছে এক নিষ্পাপ শিশুর মতো নতজানু হয়ে বসে আছে। আল্লাহওয়ালা মৃদু হেসে ডাকলেন, এসো আমার সন্তান, আমিও তোমাকে আল্লাহর পথ দেখাবো। এই সেই ভয়ঙ্কর সিংহ যার নাম শুনলে শিশুরা ভয়ে কুঁকড়ে যেত, যার চোখে লাল আভা, গায়ে ডোরাকাটা দাগ, আর চলনে বলনে হিংস্রতার ছাপ। সে রাতের শিকারের সন্ধানে বেরিয়েছিল, কিন্তু পেয়েছিল এক মহামানবকে, আল্লাহর প্রিয় এক বন্ধুকে। সিংহ বারবার গর্জন করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। পা দুটো কাঁপতে লাগলো, সে পিছু হটল। তখন তার চোখ পড়ল সেই বুজুর্গের হাতের দিকে। ওই হাতে ছিল শুধু ইবাদতের চিহ্ন, না কোনো রক্তের দাগ, না কোনো জুলুমের ছাপ, শুধুই নূরের আভা। আল্লাহওয়ালা ধীরে চোখ মেললেন। তার দৃষ্টি সোজা সিংহের চোখে গিয়ে পড়ল, আর সময় যেন স্থির হয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর সৃষ্টি, আমি তো বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, আজ তুমি এলে। সিংহ হতবাক হয়ে গেল। সে তো ছিল বনের রাজা, আজ সে যেন এক অসহায় শিশু। আল্লাহওয়ালা হাত বাড়িয়ে বললেন, এসো আমার বাচ্চা, তুমি তো অনেক ক্লান্ত। সিংহ ধীরে ধীরে মাথা নিচু করল, আর তার বিশাল দেহটা আল্লাহওয়ালার পায়ের কাছে এলিয়ে দিল, ঠিক যেমন কোনো শিশু মায়ের কোলে আশ্রয় নেয়। তার চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। হ্যাঁ, সেই ভয়ঙ্কর দানব এখন কাঁদছে। আল্লাহওয়ালা মাথায় হাত বুলিয়ে বললেন, তুমিও তো আল্লাহর সৃষ্টি। তোমার রূহ হয়তো পথ হারিয়েছিল, কিন্তু আজ সে পথ পেয়ে গেছে। সারা রাত সিংহ আল্লাহওয়ালার পাশে কাটালো। তিনি দোয়া করতে থাকলেন,
আর সিংহ নিঃশব্দে তাকিয়ে রইল, যেন প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে নিচ্ছে। ভোর হলো, ফজরের আজান শোনা গেল। আল্লাহওয়ালা সিংহকে বললেন, আজ থেকে তুমি শুধু বনের রাজা নও, তুমি শান্তি রক্ষক। যে আমার রবের নামে মাথা নত করে সে আর কখনো হিংস্র থাকে না। সিংহ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, যেন শত বছরের বোঝা হৃদয় থেকে নেমে গেল। সেদিন থেকেই সিংহের আমূল পরিবর্তন হলো। সে আর গর্জন করত না, কোনো আক্রমণ করত না। সে যেন এক মূর্তিমান শান্তি হয়ে গেল। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে সিজদায় পড়ে গেল, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। আমাদের গ্রামে শান্তি ফিরে এসেছে। দিন যায়, সেই সিংহ আল্লাহওয়ালার পায়ের কাছে বসে ইবাদতে মগ্ন থাকত। মানুষ অবাক দৃষ্টিতে দেখত।